আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ডেভিডসনের 16.15 এবং 16.16 যে দুইটা বক্স আছে এই দুইটা বক্স নিয়ে জানবো, যেখানে আলোচনা করা হয়েছে আমাদের হার্ট ফেইলিওরের ম্যানেজমেন্ট কী হবে, এবং সেই সাথে এক্সট্রা একটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে কোনিক হার্ট ফেইলিওরের ম্যানেজমেন্টটা কী হবে। কারণ বক্সগুলোতে আসলে দেওয়া হচ্ছে আমাদের অ্যাকিউট হার্ট ফেইলিওরের ম্যানেজমেন্ট, কোনিক হার্ট ফেইলিওরের কী ড্রাগ ইউজ হয় অ্যাটলিস্ট ততটুকু আমাদের জানতে হবে। তো প্রথমে আসি ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট হার্ট ফেইলিওর। তো ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট হার্ট ফেইলকে আমরা দুইটা ফেজে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের জেনারেল ম্যানেজমেন্ট, মানে জেনারেল যে মেজারগুলো আমাদেরকে নিতে হবে, আর একটা হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট। তো জেনারেল ম্যানেজমেন্টের ভিতরে আমরা পেশেন্টের এডুকেশন করব বা কাউন্সেলিং করব, তার ডায়েট সম্পর্কে ভালোভাবে একটা আইডিয়া দেবো যে ভালো গুড নিউট্রিশনের ফুড খেতে হবে, ওয়েট রিডাকশন যদি পেশেন্ট ওবেস হয়, হাই সল্ট ফুড, অ্যাডেড সল্ট এগুলো প্রিভেন্ট করতে হবে, কারণ এগুলো আরও আমাদের কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ারকে আরও অ্যাগ্রাভেট করতে পারে। এবং অ্যালকোহল, স্মোকিং এগুলো সিজেশন করতে বলতে হবে, এক্সারসাইজ করতে বলতে হবে রেগুলারলি, কিন্তু অনেক বেশি না, মডারেট অ্যামাউন্ট। তারপরে আমাদের ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্কাল ভ্যাকসিনেশন নিতে বলতে হবে। কেমন? এগুলো হচ্ছে জেনারেল মেজার। আর স্পেসিফিক মেজার হিসেবে আমরা তাকে কি বলবো, আমরা জানি হচ্ছে পালমোনারি ইডিমা হয় এখানে আমাদের অ্যাকিউট হার্ট ফেইলিওরে। তো পালমোনারি ইডিমা রিডিউস করার জন্য আমরা জানি সেখানে কি হয়, একটা অর্থোপ নেওয়া হয়। তো আমরা বলবো পেশেন্টকে সিট আপ হয়ে যান আপনি। সিট আপ হয়ে গেলে আমাদের যে প্রিলোডটা আছে এই প্রিলোডটা হার্টের উপরে কমে যাবে। প্রিলোড যদি কমে যায় তাহলে হার্টের ওয়ার্কটা আরও কমে যাবে। তো সেটা আসলে পেশেন্টরা ভালো করবে। এবং এখানে যেহেতু হাইপক্সিয়ার একটা চান্স থাকে, সেই কারণে আমরা একটা হাই ফ্লো অক্সিজেন দেবো, এবং কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার আমরা মেনটেন করব, যেটা মোটামুটি 5 to 10 মিলিমিটার অফ মার্কারি দিয়ে চলবে, কেমন, বাই টাইট ফ্লিটিং মাস্ক। তো এটা কি করে, এটা হচ্ছে আমাদের প্রিলোডটাকে রিডিউস করে এবং পালমোনারি ক্যাপিলারি যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আছে সেটা হচ্ছে মেনটেন করে। তাহলে আমরা কী করলাম, আমরা পেশেন্টকে বসিয়ে দিলাম প্রপটার পজিশনে যাতে প্রিলোডটা রিডিউস হয়ে যায়। আমরা তাকে হাই ফ্লো অক্সিজেন দেওয়া শুরু করলাম এবং কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার আমরা শুরু করলাম আর কি, যাতে তার প্রিলোডটা কমে এবং পালমোনারি ক্যাপিলারি হাইড্রোলিক যে গ্রেডিয়েন্ট আছে সেটা মেনটেন হয়। তারপরে আমরা কী করবো, তাকে নাইট্রেটস দেবো। তো নাইট্রেট আমরা আইভি দিতে পারি, বাক্কাল জিটিএন দিতে পারি। তো আইভি গ্লিসারিন টার্নাইটেড আমরা দিই বা বাক্কাল গ্লিসারিন টার্নাইটেড দিই, দুইটা কী করে আমাদের পিলোড এবং আফটার লোড দুইটাকে কমাই দিবে, ফলে হার্টের যে কার্ডিয়াক ওয়ার্কলোড সেটা আরও কমাই দিবে, ফলে হার্টটা রিল্যাক্স করতে পারবে মোটামুটি। এবং আমরা যেহেতু অনেক ফ্লুইড ওভারলোড থাকে এখানে, আমরা দেখেছি পিডিং ইডেমা হয়, তারপরে পালমোনারি ইডেমা হয়, এগুলো কমব্যাট করার জন্য আমরা কী করবো, তাকে হচ্ছে ফিরোসেমাইড দেবো, মানে থাইরয়েড ডায়োটিক্স। তো এই ডায়োটিক্সগুলো দিলে লুপ ডায়োটিক দিলে কী হবে, তার যে ফ্লুইডগুলো আছে এক্সট্রা সেগুলো হচ্ছে বাইরে চলে যাবে এবং পেশেন্ট অনেকটা রিলিফ ফিল করবে, ঠিক আছে, কারণ আমাদের ইডেমা থাকে যেহেতু অনেক, এই কারণে। তাহলে আমরা কী বললাম, আমরা অ্যাকিউট হার্ট ফেলিয়ার মেজারমেন্ট হিসেবে জেনারেল কিছু দিব, পেশেন্ট এডুকেশন করবো, তার ডায়েট সম্পর্কে ধারণা দেবো, স্মোকিং অ্যালকোহল সিজেশন করতে বলবো, মডারেট এক্সারসাইজ করতে বলবো, এবং তাকে দুইটা ভ্যাকসিনেশন দিতে বলবো ইয়ারলি, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্কাল ভ্যাকসিনেশন। এবং স্পেসিফিক ম্যানেজমেন্ট হিসেবে তাকে আমরা সিট আপ করে দেবো বা প্রপটা পজিশনে নিব, ফলে পিলোডটা রিডিউস হবে। আমরা তাকে হাই ফ্লো অক্সিজেন দেবো, কারণ হাইপক্সিয়া থাকলে সেটা কারেক্ট হয়ে যাবে। আমরা সিপ্যাপ দিব তাকে, এবং তাকে গ্লিসারিন টার্নাইটেড আমরা অ্যাডমিনিস্টার করবো, এবং সেই সাথে ফ্লুইড ওভারলোডকে কমব্যাট করার জন্য আমরা ফিরোসেমাইড দেবো, ঠিক আছে। আচ্ছা, দেখুন এখানে একটা কথা লেখা আছে, দ্য ডোজ অফ নাইট্রেট শুড বি টাইট্রেটেড আপওয়ার্ডস এভরি 10 মিনিটস আনটিল দ্যার ইজ ইম্প্রুভমেন্ট অফ সিস্টোলিক ব্লাড প্রেশার। মানে সিস্টোলিক ব্লাড প্রেশার যতক্ষণ না 110 মিলিমিটার অফ মার্কারির কমে নেমে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রতি 10 মিনিটে আমরা হচ্ছে এই যে আমাদের যে নাইট্রেট আছে এই নাইট্রেটের যে পরিমাণটা এটা বাড়াতে হবে বা টাইট্রেটেড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে বলা আছে আমরা যদি অ্যাকিউট পালমোনারি ফেলিয়ার হয়, অ্যাকিউট হার্ট ফেলিয়ার হয়, তাহলে আমরা জানি হচ্ছে পালমোনারি ইডেমা পাওয়া যায়। তো পালমোনারি ইডেমাতে কী কী ফিচার পাই আমরা, সেগুলো এখানে বলা আছে। তো এটা যেহেতু অলরেডি আমি আমার এক্সট্রা ভিডিওতে বলে রেখেছি, এখানে আর বলছি না, কেউ যদি না দেখে থাকেন এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। তাহলে এটা ছিল হচ্ছে অ্যাকিউট হার্ট ফেলিয়ার ম্যানেজমেন্ট। এখন কোনিক হার্ট ফেলিয়ার হলে আমরা কী কী ড্রাগ দেবো, জেনারেল ম্যানেজমেন্ট মোটামুটি সেমই থাকবে। স্পেসিফিক ম্যানেজমেন্টের ভিতরে যে ড্রাগগুলো দিব সেগুলোর ভিতরে থাকবে হচ্ছে আমরা এভাবে মনে রাখতে পারি ডিএস বোনিক, ডিএস দিয়ে মনে রাখবো, ডি দিয়ে হচ্ছে ডাইজক্সিন, এসে হচ্ছে স্পাইরোনোল্যাকটোন, এবং SGLT2 রিসেপ্টর ইনহিবিটর। SGLT2 রিসেপ্টর ইনহিবিটর আপনারা জানেন যে যেরকম আমরা এই অ্যান্টিডায়াবেটিক হিসেবে ব্যবহার করি, আমরা হার্ট ফেলিয়ারে ব্যবহার করি, একইভাবে এটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসেও কিন্তু ব্যবহার করা হয়। কয়েকটা নাম আমরা মনে রাখবো, ক্যানাগ্লিফোজিন, ড্যাপাগ্লিফোজিন, এম্পাগ্লিফোজিন। এবং এইগুলোর সাইড ইফেক্ট হিসেবে কিন্তু ইউটিআই করতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করতে পারে, ঠিক আছে। তাহলে আমরা কী কী দিলাম, আমরা ডিএস দিলাম, ডিএসের ভিতরে কী কী আছে, ডাইজক্সিন, এবং সেই সাথে কী আছে স্পাইরোনোল্যাকটোন, যেটা একটা ডায়াবেটিক্স, অথবা
SGLT2 রিসেপ্টর ইনহিবিটর, যেটা ডায়াবেটিক্স হিসেবে কাজ করে এবং একই সাথে হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ হিসেবেও কাজ করতে পারে। এবং বণিক দিয়ে কী মনে রাখবো, বিতে হচ্ছে বিটা ব্লকার্স দিব আমরা, এতে হচ্ছে এসি ইনহিবিটর অথবা অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার এটা দিতে পারি, এনে হচ্ছে নাইট্রোগ্লিসারিন বা জিটিএন, আইতে হচ্ছে ইভাব্রাডিন যেটা হচ্ছে ব্রাডিকার্ডিয়া করে, এবং সিটা হচ্ছে সিসিবি। এখন এই ড্রাগগুলো থেকে অনেক এমসিকিউতে প্রশ্ন আসে আমাদের, যে নিচের কোনগুলোর মানে মানে ক্রনিক হার্ট ফেলিয়ার যে ড্রাগগুলো আমরা ব্যবহার করি এর ভিতরে কোনগুলোর আমাদের মর্টালিটি বেনিফিট আছে। মর্টালিটি বেনিফিট আছে হচ্ছে আমাদের সিআইডি, তার মানে হচ্ছে এই সিসিবি, ইভাব্রাডিন এবং ডাইজক্সিন, এই তিনটা ড্রাগ বাদে বাকি যতগুলো ড্রাগ আছে সবগুলোরই মর্টালিটি বেনিফিট আছে। তাহলে কিসের মর্টালিটি বেনিফিট নেই? একটা হচ্ছে ডাইজক্সিন, একটা হচ্ছে ইভাব্রাডিন, আর একটা হচ্ছে সিসিবি বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এবং বিসিডি যেটা আছে তার মানে হচ্ছে আমাদের বিটা ব্লকার্স, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং ডাইজক্সিন, এই যে তিনটা ড্রাগ আছে এই তিনটা কিন্তু আমাদের ব্রাডিকার্ডিয়া করে বা হার্ট রেটটা কমায় দেয়। তো এর ভিতরে আবার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেটা আছে আমাদের কার্ডিওসিলেক্টিভ, ভেরাপ্যামিল এবং ডিলটিয়াজিম, এগুলো বাদে বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আবার যে হার্ট রেট সেটা বাড়িয়ে দেয়, কিন্তু ভেরাপ্যামিল এবং ডিলটিয়াজিম ভিডি এরা হচ্ছে হার্ট রেট কমায় দেয়। এবং আরেকটা কথা আমাদের এখানে মনে রাখতে হবে, যেহেতু আমাদের বিটা ব্লকারগুলো এমনি হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া করে, এখন কোনো পেশেন্টের যদি হার্ট রেট আপনারা 80 বিটস পার মিনিটের নিচে পান তাহলে সেখানে এটা দেওয়া যাবে না, কারণ অলরেডি তার মোটামুটি ব্র্যাডিকার্ডিয়া আছে। আবার যদি আমরা ব্র্যাডিকার্ডিক ডাক দিই তাহলে আরও পেশেন্ট অ্যাগ্রাভেট করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা ক্রনিক হার্ট ফেলিয়ার ম্যানেজমেন্টে কী কী ডাক দেবো? আমরা ডিএস বনিক দেবো। ডি মানে কি? ডাইজক্সিন, এসে হচ্ছে স্পাইনোলেকটন বা SGLT2 রিসেপ্টর ইনহিবিটর, বিতে বিটা ব্লকার, এতে ARB বা সি ইনহিবিটর, এনে হচ্ছে নাইট্রোগ্লিসারিন, আইতে ইভাব্রাডিন এবং সিতে হচ্ছে সিসিবি। এখন কোনটার ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন কি আমরা বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের ইউজ করতে হবে। তো এটাই ছিল মোটামুটি। পরবর্তী দিন আমরা শিখবো হচ্ছে অ্যারিথমিয়া নিয়ে।